গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা ছিল আমাদের প্যারিসে কাটানো তৃতীয় এবং শেষতম দিনের ভিডিও। দুজনেই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু হোটেল চেক আউট করে ফেলেছিলাম। তার কারণ আজকে সারাটা দিন আমাদের অনেক কিছু কিন্তু প্ল্যানিং আছে, আর সেই সময়টা জানো তো অনেকটা বেশি ঠান্ডা ছিল না, তার জন্য কিন্তু এরকম জ্যাকেট আমরা দুজনেই ক্যারি করেছিলাম। আর সকালবেলা তো দেখে বুঝতেই পারছো তখন ঘড়ির কাটার সময় ছিল 8:20 বা 8:30, আর কিন্তু বেশ সুন্দর কিন্তু একটা পরিবেশ, হালকা হালকা রোদ উঠছে। তো এই পর্যায়ে ওই যে যেমনটা দেখলে বড় লাগেজ কিন্তু আমরা স্টেশনে এখন ড্রপ করে ফেলেছি, করে আমরা এখন মেট্রো করে কিন্তু চলে এসেছিলাম একটা দারুণ ফেমাস জায়গায়। আর এই যে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বেশ কিছুটা মানে ওই 5 থেকে 7 মিনিট কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর যেমনটা বলছি না বেশ সকাল সকাল, তার জন্য দেখো এখনো কিন্তু রাস্তাঘাট বেশ খালি, আর দোকান পাশারও কিন্তু সেরকম একটা ওপেন হয়নি। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সেই ফেমাস জায়গার একদম সামনে চলে এসেছি। আর এই হচ্ছে সেই ফেমাস জায়গা, বা বলতে পারো লুভন মিউজিয়াম। অনেক গল্প শুনেছি বা এর আগে অনেক ছবি ভিডিও অনেক কিছু দেখেছি, আর আজ সেই বিখ্যাত লুভন মিউজিয়াম আমাদের চোখের সামনে। আর যে কি অসাধারণ আর্কিটেকচার, সেটা যতটা বলবো ততটাই কিন্তু কম বলা হবে। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছিলাম ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্ট মিউজিয়ামে, আর যেটা ছিল লুভন মিউজিয়াম। কি অসাধারণ! আর জানো তো এসে দেখছি প্রচুর ছেলে মেয়ে একদম এই ফ্লোরে বসে কিন্তু একদম তারা আঁকাঝোঁকা করছে। আর এই মিউজিয়ামের এন্ট্রান্সেই ছিল কিন্তু এই ফেমাস গ্লাস পিরামিড, আর এটাও কিন্তু খুবই ফেমাস। আর এর সামনে তো ফটো তোলার জন্য লিটারেলি লাইন দিয়ে তোমাকে ছবি তুলতে হবে, আর আমরাও কিন্তু সেরকমই লাইন দিয়েই বেশ খানিক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তুলেছিলাম। আর এই মিউজিয়ামের বিশেষত্ব তো বন্ধুরা আমরা সবাই কম বেশি জানি, তার কারণ এই মিউজিয়ামে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির তৈরি মোনালিসা কিন্তু সংরক্ষিত রয়েছে, আর তার সাথে বলা হয় প্রায় 35,000-এর বেশি আর্ট ওয়ার্কও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আর তাই জন্যই তো এই লুভন মিউজিয়ামকে বলা হয় ওয়ার্ল্ডস লার্জ মোস্ট আইকনিক আর্ট মিউজিয়াম। আর সেখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় অতিক্রান্ত করে এখন কিন্তু ক্যাবে উঠে আমরা এখন যাব আইফেল টাওয়ারের সামনে। তো যেদিন আমরা প্রথম প্যারিসে এসেছিলাম প্রথম দিন রাত্রিবেলা, সেদিনও কিন্তু আমরা নাইট ভিউ দেখতে চলে গেছিলাম আইফেল টাওয়ারের সামনে। আবারও কিন্তু আজকে এখন আমরা যাচ্ছি। তো আজকে যাওয়ার একটা অন্যতম বিশেষ কারণ আছে, যেটা একটু পরে তোমরা দেখতে পাবে। আর দেখো আজকের আকাশটা এতটাই সুন্দর, ঠান্ডা তো একদমই আমি বললাম খুব একটা নেই, তার সাথে একটা মিষ্টি রোদ আর হালকা হালকা ঠান্ডা হাওয়া, যেটা কিন্তু একটা দারুণ রোমান্টিক ওয়েদার। আর ভালোবাসা শহরে আছি একদম, আর তার সাথে এরকম রোমান্টিক ওয়েদার। তো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি, যদিও বা এটা কিন্তু ছিল আইফেল টাওয়ারের পেছন দিকটা। আর জানো তো এখন এখানে আসার কারণ হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে আসছে অরিজিৎ, আর তার সাথে যিনি আসছেন তিনি ছিলেন কিন্তু একজন প্রফেশনাল ফটোগ্রাফার। হ্যাঁ, এই আইফেল টাওয়ারকে সাথে নিয়ে আমরা বেশ কিছু আজকে কাপল ফটো শ্যুট করব, তার জন্যই কিন্তু এখানে আসা। এই যে প্রথমে কিন্তু অরিজিৎ একদম পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর যিনি ফটো তুলছিলেন ওনার বিহেভিয়ার এতটাই ভালো যে আমি কি বলবো, দেখো উনি কি সুন্দরভাবে অরিজিৎকে শিখিয়ে দিচ্ছিল। না শুধু অরিজিৎ নয়, আমরা দুজনের প্রচুর সিঙ্গেল ফটো তুলেছি আর প্রচুর কাপল ফটো তুলেছি। তো এটা কিন্তু ছিল একটা দারুণ সারপ্রাইজ অরিজিতের তরফ থেকে আমার জন্য। এই পর্যায়ে আমাদের ফটো সেশন কমপ্লিট। ভীষণ রকম ভালো এক্সপিরিয়েন্স হলো প্যারিসে এসে, আর সত্যি এটা একটা ভীষণ সারপ্রাইজ ছিল আমার জন্য। যদিও বা মানে আজকের আগে আমি জেনে গিয়েছিলাম, কিন্তু এটা অরিজিৎ অনেকদিন ধরেই নাকি প্ল্যানিং করে রেখেছিল, যবে থেকে মোটামুটি আমরা ঠিক করেছি
যে আমরা প্যারিস আসছি। ও অনেক ওয়েবসাইট সার্চ করেছে, অনেক কিছু দেখে আমরা একটা বেশ রিনাউন্ড একটা ওয়েবসাইট থেকে ওনাকে হায়ার করেছিলাম, তো আমাদের সাথে আমি শেয়ার করলাম। কিন্তু সত্যি কথা ওরকম তো উচিত নয় যে উইদাউট ওনার পারমিশন নিয়ে এগুলোকে মানে ফটো তোলা, বা তাও আমি একটু একটু ভিডিওতে শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তুমি কিছু বলো অরিজিৎ? দারুণ এক্সপিরিয়েন্স, প্রফেশনাল বেসিক্যালি। এক্স্যাক্টলি, মানে 20 মিনিটস নিলেও মানে আমাদের 1 মিনিটও বসতে দেয়নি, মানে একটার পর একটা বিভিন্ন পোজে আমরা ফটো তুলেছি। চশমা পরে, চশমা খুলে, আমার চুল খুলে, চুল বেঁধে, অরিজিতেরও সেম, চুলের একদম ভীষণ খারাপ হয়ে গিয়েছে অবস্থা। তো তার মধ্যে থেকে ভালো ভালো বেশ কিছু ফটো আমরা পাবো আর কি, সেরকম যেরকম আমাদের বুকিং ছিল, মানে যত ফটো সেই অনুযায়ী আর কি ওনারা চার্জেস করেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার একদম। এই যে পেছনে হচ্ছে আইফেল টাওয়ার আর সামনে এরকম একটা গার্ডেন মতন করা। বেসিক্যালি যেটা বুঝলাম এটা হচ্ছে মানে ফটোশ্যুটেরই একটা এরিয়া, মানে সবাই এখানে প্রি ওয়েডিং শ্যুট বা পোস্ট ওয়েডিং শ্যুট, ইভেন এমনি কাপল শ্যুট, বিভিন্ন রকমের ফটোশ্যুট হচ্ছে আর কি। ভীষণ সুন্দর একটা হ্যাপেনিং প্লেস এটা। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো এর পরে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন কিন্তু ফটো সেশনের পরেই এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে কিন্তু রোডটা ক্রস করে এখন আমরা চলে যাচ্ছি ঠিক এই যে যেখানে ছিলাম তার অপোজিটে। তার কারণ এর পরেও কিন্তু আমাদের আছে আর একটা অ্যাক্টিভিটি, আর সেটা হচ্ছে এই যে শিনের ওপরে কিন্তু আমাদের ছিল একটা বোট রাইড, আর যেটা আগে থেকেই অরিজিৎ অনলাইনে বুকড করেছিল। আর জানো তো আমরা তো ভাবছিলাম বেশ অনেকক্ষণ এসে লাইন দিতে হবে, কিন্তু না, ওই 8 থেকে 10 মিনিট মতনই আমরা লাইনে ছিলাম। আর তারপরে এই পর্যায়ে কিন্তু আমাদের ক্রুজ একদম চলে এসেছে, আর আমরা কিন্তু একদম দারুণ রকম এক্সাইটেড এই জার্নিটা এক্সপ্লোর করার জন্য। আর এই যে একে একে সবাই উঠে পড়লাম, আর আমাদের এই রাইডটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল। আর এটা তো ছিল একটা অডিও রাইড, তাই এই জার্নির মাধ্যমে আমরা যে জায়গাগুলো মানে যে আইকনিক প্লেসেসগুলো বা ল্যান্ডমার্কগুলো আমরা ক্রস করছিলাম, তো সেগুলো তো আমরা সুন্দরভাবে জানতে পারছিলাম। আর এই টোটাল জার্নিটাতে ছিল 1 ঘন্টার, মানে 30 মিনিটস যাওয়া এবং 30 মিনিটস আসা। আর এই পর্যায়ে কিন্তু আমরা বেশ খানিকটা আমাদের জার্নি অতিক্রান্ত করে ফেলেছিলাম, আর জার্নিটা ভীষণ রকম সুন্দর ছিল। তবে জানো তো তখন এতটা হাওয়া দিচ্ছিল, তখন কিন্তু খুবই আমাদের ঠান্ডা লাগছিল, তাই দুজনেই কিন্তু সোয়েটার জ্যাকেট পরে ফেলেছি। এই দেখো যেমনটা বলছি, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এরকমভাবে যাই হোক 1 ঘন্টা এই শিনের ওপরে এই বোট রাইড কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি। আর তারপরে কিন্তু সেখান থেকে আমরা আবারও রোড ক্রস করে এখন চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের দিকে। আর এই যে মোটামুটি সেখানে 10 থেকে 15 মিনিট আসার পরে আমাদের এখন বাস চলে এসেছে, কারণ এখান থেকে আমরা এখন চলে এসেছি এই যে এই জায়গাটা দেখতে। আর এটাও কিন্তু বলা হয় প্যারিসের একটা আইকনিক প্লেস, যার নাম হচ্ছে আর্ক দি ট্রিয়াম্ফে। এটা কিন্তু একটা খুব ফেমাস একটা মনিউমেন্ট, ঠিক তোমরা বুঝতেই পারছো, মেন রোডের ওপরে কিন্তু এটা স্থাপিত। আর দেখো প্রচুর লোক কিন্তু এরকম মেন রোডের ওপরে কিন্তু একদম দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। না না, শুধু অন্যরা নয়, আমরাও কিন্তু দাঁড়িয়ে বেশ খানিক ছবি আর ভিডিও করে ফেলেছি। তো তখন কিন্তু ঘড়ির কাঁটায় বেশ অনেকটাই সময় হয়ে গিয়ে হ্যালো, এখন প্রায় বাজে 3:45 মতন। তো এখনো আমরা সেরকম কিছু খাইনি, মানে একটু আইসক্রিম, ওই একটু ম্যাকারনস এরকম টাইপের খেয়েছি। আর যখন হোটেল আমরা চেক আউট করেছিলাম তখন একটু কিছু খেয়ে বেরিয়েছিলাম। আর তারপর তো বিস্কিট, কেক এগুলো তো রয়েছেই, ক্যারি করেছি ড্রাই কিছু খাবার। তো এখন আপাতত ভাবলাম চলো একটু ম্যাকডি খাওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট বলতে পারো। তারপরে ম্যাকডি থেকে নয় একটু বসে খাবো বা টেকআওয়ে নিয়ে। তো আমরা একদম ডিরেক্ট মেট্রো করে চলে যাব গ্যারে ডি নর্ডে, কারণ ওখানে তো অলরেডি জানোই তখন যেমনটা বললাম যে লাগেজ ড্রপ করা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার।
আর আমাদের মোটামুটি ওই 7:10 নাগাদ প্যারিস থেকে আমাদের ট্রেন আছে আর কি, ইউরোস্টার লন্ডনের জন্য। তো এই যে এখন চলে এসেছি ম্যাকডিতে, তো দেখা যাক কি পাওয়া যাচ্ছে। আর এই যে দেখো প্রচন্ড ভিড় ছিল কিন্তু ম্যাকডিতে, কিন্তু আমাদের কাছে অন্য আর অপশন ছিল না। আর যেমনটা বললাম প্রচন্ড রকম খিদে পেয়েছিল, দেখো প্রচুর প্রচুর লোক একদম লাইন দিয়ে কিন্তু এখানে অর্ডার দিতে হচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ লাইন টাইন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি আমাদের বার্গার চলে এলো। আর আসা মাত্রই সেই যেন ম্যাজিকের মতন একদম 2 মিনিটে একদম পুরো প্লেট একদম ফিনিশ, তার কারণ প্রচণ্ড রকম খিদে পেয়ে গিয়েছিল। তারপরে সেখান থেকে কিন্তু আমরা আবারও পৌঁছে গেছিলাম এবারে ফাইনাল লাগেজ কালেক্ট করার জন্য, তার কারণ এবার তো লাগেজ কালেক্ট করে একদম প্যারিসকে আমাদের বিদায় জানাতে হবে। তো এই যে এখন তো ফাইনালি আমরা চলেই এসেছি যেখানে লাগেজটা ড্রপ করেছিলাম, সেই লাগেজ ড্রপিং অফিসে। তো অরিজিৎ সেখান থেকে লাগেজটা নিয়ে নেয়। তারপরে কিন্তু ফাইনালি আমরা এখন চলে এসেছি এই যে গ্যারি ডি নর্ডে। আর জানো তো, যেমনটা বললাম 7:10 আমাদের ট্রেন ছিল ইউরোস্টার, কিন্তু সেদিনকারে কিন্তু বেশ লেট হয়েছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন কিন্তু লেট ছিল আমাদের এই ইউরোস্টার। তো ফাইনালি প্রতীক্ষার অবসান ঘটে, এই যে ইউরোস্টারে কিন্তু আমরা এখন উঠতে চলেছি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড ছিল ভিড়। আর তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম ট্রেনে, আর কিন্তু দেখো অনেকখানি রাস্তা কিন্তু একদম চলে এসেছি আমরা লন্ডনের সামনে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। আর তখনও কিন্তু সূর্যের আলো ছিল ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আর কি, এবারে তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন থেকে কিন্তু নেবেও পড়েছি সেন্ট প্যানক্রিয়াসে। আর এই যে এখন কিন্তু এই যে প্যানক্রিয়াস থেকে বেরিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড করে যাব লন্ডন ওয়াটারলু। আর এই দেখো ওয়াটারলুতে এসে কিন্তু একদম বাড়ির যে ট্রেন, সেই ট্রেনেও কিন্তু আমরা বসে পড়েছি। আর দেখো কতটা ক্লান্ত পরিশ্রান্ত, কারণ সেদিন অনেক সকালে আমাদের উঠতে হয়েছিল, আর পরপর প্রচুর জার্নি হয়েছে। তো এই ছিল বন্ধুরা আমার প্যারিসের তৃতীয় এবং শেষ দিনের ভিডিও। তো তোমাদের আমার এই পুরো ইউরোপ ট্রিপের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দিও। তো চলো এখনের জন্য টাটা।